যখন বাচ্চা বাচ্চি কাঁদবে গো তার থেকে মায়ের কলেজা খানা বেশি কাঁদবে। হায় রে আলী আসগরের মা ভাবছেন আল্লাহ গো রব্বুল আলামিন আমার সন্তানকে আমি জীবনটা বাঁচাতে পারবো না। 6 মাসের বালক আলী আসগর বাবা মুখে কথা বলতে পারে না, শুধু মায়ের কোলে চটপট করে করে লাফাচ্ছে, মুখে কথা বলতে পারে না, শুধু মায়ের কোলে ছটপট করে করে কাঁদছে। মা বুঝে গেল আল্লাহ গো হয়তো আমার বেটাকে আমি বাঁচাতে পারবো না। ওই মা ভাবছেন আল্লাহ যদি অল্প পানি পেয়ে যেতাম আমার সন্তানের হুলকুমে দিয়ে দিতাম, কিন্তু পানি ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি বন্ধ করে রেখেছে, আমি পানি পাবো কোথায় থেকে? হায় রে আলী আসগরের মা চিন্তা করছেন আল্লাহ গো আমার স্থানে দুঃখ না থাকতে পারে, ফোরাত নদীর পানি বন্ধ থাকতে পারে, কিন্তু একটা উপায় আছে, আমার সন্তানকে আমি পানি দেব। কেমন করে পানি দেবেন বাবা? মা ভাবছেন আল্লাহ আমার স্থানে দুগ্ধ নাই বলি আমার বেটা ছটপট করে কাঁদছে, পানি ফোরাত নদীর বন্ধ আছে, আমার ছেলেকে পানি দেওয়া যাবে না। আল্লাহ গো আমার জিহ্বা হয়তো অল্প ভিজা আছে, আমি নিজের জিহ্বাখানা আমার ছেলের মুখে দিয়ে দেব, আমার জিহ্বা খানা আমার বেটা আলী আসগর চুষে নেবে, হয়তো এক ফোঁটাও পানি পাবে, আমার বেটার হুলকুমটা শান্তি পাবে, হুলকুমটা ভিজে যাবে। হায় রে আলী আসগরের মা আলী আসগরের মুখে বাবা নিজের জিহ্বাখানা জানো বাবা ঢুকিয়ে দিয়েছেন, বলছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা তুমি আমার জিহ্বাখানা চুষে নাও বেটা, বেটা তুমি আমার জিহ্বাখানা চুষে নাও বেটা, হয়তো এক ফোঁটাও পানি পাবে। আলী আসগর মায়ের জিহ্বাখানা মুখে নিয়েছেন বাবা, কিন্তু খোদার কসম মায়ের বাবা গো জিহ্বা থেকে এক ফোঁটাও পানি আসে না। বাবা গো যখন পানি আসে না আলী আসগর বারবার করে যেন বাবা ওই মুখটাকে টেনে নিচ্ছে। ওরে যুবকেরা আলী আসগরের মা বুঝে গেল আল্লাহ হয়তো আমার জিহ্বাতে কোনো মতে পানি নাই। ওই আলী আসগরের মা কেমন বাবা গো নিজের জিহ্বাখানা নিজের সন্তানের মুখে দিয়েছেন বাবা, আলী আসগর মুখে জিহ্বাটা আর বারবার করে যেন মুখটাকে টেনে নাই, আবার মুখে নিচ্ছেন বাবা, আবার মুখটাকে টেনে নিচ্ছেন, কেন টানছেন বন্ধুরা? ওই আলী আসগরের মায়ের জিহ্বাতে এক ফোঁটা পানি ছিল না, মায়ের জিহ্বাতে পানি নাই। হায় রে আলী আসগর 6 মাসের বালক মায়ের কোলে যেন ছটপট করে করে লাফাচ্ছে। আমার মা বোনেরা জানে যখন বাচ্চা বাচ্চা মায়ের কোলে কাঁদবে গো তার থেকে বেশি মা বোনদের দিলখানা কাঁদবে। আলী আসগরের মা ভাবছেন আল্লাহ গো আমার বেটাকে কি আমি বাঁচাতে পারবো না, আমার লাডলা দুলারাকে কি আমি বাঁচাতে পারবো না। হায় রে আলী আসগরের মা
চিন্তা করছেন আল্লাহ গো আমি মা আমার কোলে যদি আমার সন্তান চটপট করে দুনিয়াটা ছেড়ে চলে যায় আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ আমি মা সহ্য করতে পারবো না বেটাকে নিয়ে একবার আমার স্বামীর কাছে যাব আমার স্বামীর কাছে বলবো স্বামী গো আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা খানা করে দেন আলী আসগরের মা বেটাকে বুকে করে নিয়েছেন বাবা আর গিয়ে দাঁড়িয়ে গেছেন ইমাম হোসেনের সামনে ওগো স্বামী গো আমার আমি বিয়ের পর থেকে নিয়া আপনার কাছে কোনোদিন কোনো দাবি আমি করি নাই স্বামী গো কোনো টাকা চাই না পয়সা চাই না স্বামী গো একটা আজকে জিনিস চাইবো দয়া করে না করবেন না ইমাম হোসেন বলেছিল বিবি বলো তুমি আমার কাছে কি চাও বলো আলী আসগরের মা বলেছিল স্বামী গো ওগো আমার মাথার তাজ আমি আমার জন্য চাইব না সাকিনার জন্য চাইব না জয়নাল আবেদিনের জন্য চাইব না যদি পারেন স্বামী গো আমার এই 6 মাসের বালক আলী আসগরের জন্য অল্প পানির ব্যবস্থা করে দেন ইমাম হোসেন বলেছিল বিবি তুমি কি জানো না ওই ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে তারা কোনো মতে পানি দেবে না বিবি সালমা বলছেন স্বামী গো আমি জানি তারা আমার সন্তানকে পানি দেবে না কিন্তু স্বামী গো আমার সন্তানের কষ্ট দেখা যায় না আমার সন্তানের দুঃখ দেখা যায় না গো আমার মাথার তাজ একটু পানির ব্যবস্থা করবেন না আমার বেটা যে ছটফট করে কাঁদছে হুজুর একটু পানি দেন ইমাম হোসেন বলেছিল বিবি আমার আমি জানি তারা হয়তো পানি দেবে না কত কথা বলবো বাবা 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে বাপের হাতখানা ধরেছেন আব্বা গো আব্বা গো আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা আব্বা তবু আপনার কাছে পানি চাইবো না আব্বা গো আমার ভাই আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করে দে বলতে লাগলেন আব্বা গো 7 বছরের বেটি সাকিনা বলছেন আব্বা গো আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা তবু আমি পানি চাইবো না আব্বা গো আমার ভাইয়ের চোখের পানি দেখা যায় না আলী আসগরের কষ্ট দেখা যায় না আব্বা একটু আমার ভাইয়ের জন্য পানি পাওয়া যাবে না বাবা গো কথা চলছে আর 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে চলে আসে আব্বা গো আমার গায়ে তো জ্বর লেগে আছে আব্বা একটু যদি পানি পেয়ে যেতাম আব্বা আমার মা যদি কাপড় ভিজিয়ে আমার কপালে লাগাতো আব্বা আমি একটু আরাম পেয়ে যেতাম আব্বা গো তবু আমি আপনার কাছে বিরক্ত করব না আপনার কাছে পানি চাইবো না আব্বা গো আমার পানির দরকার নাই 3 দিনের পিয়াসা আব্বা গো আমি পানি নেব না যদি পারেন আব্বা তবে আমার ভাই আলী আসগরের জন্য পানির ব্যবস্থা করে দেন আব্বা গো আমার আলী আসগরের দুঃখ দেখা যায় না আমার ভাইয়ের পানির ব্যবস্থা করে দেন আব্বা বলেছিলেন আব্বা গো আমার ভাই আলী আসগর যখন কাঁদছে আব্বা আমার দিল কানা যে কেঁদে যাচ্ছে গো আব্বা আমার ভাইয়ের চোখের পানি দেখতে পারি না আমার ভাইয়ের কষ্ট দেখতে পারি না আব্বা গো অল্প পানির ব্যবস্থা খানা করে দেন ইমাম হোসেনকে সবাই বলছেন হুজুর একটু পানির ব্যবস্থা করে দেন ইমাম হোসেন বলছে দেখো তোমরা বারবার করে বলছো
তোমরা কি জানো না ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে, তারা পানি দেবে না। সাকিনা বলছেন আব্বা গো তারা পানি দিবে কেমন করে মা? বলছেন আব্বা গো এখন আমার ভাই দেখেন মায়ের কোলে ছটফট করে করে কাঁদছে, আমার ভাইকে একটু কোলে করে নিয়ে যান আর ইয়াজিদের সৈন্যর সামনে একটু রেখে দেন। আমার ভাই যখন ছটফট করবে কাউরি না কাউরি দিলে দয়া ময়া হবে, তখন হয়তো অল্প পানি দেবে। একটা 3-6 মাসের বাচ্চা যদি পানির জন্য কাঁদে গো, কোনো মা নিজের দিলকে থামতে পারবে না, প্রত্যেকের দিলখানা নরম হয়ে যাবে। কিন্তু ইয়াজিদের সৈন্যরা তাদের কপালে বাবা গো সিলমোহর লাগা ছিল, তাদের দিলখানা শান্তি হয় না, তাদের দিলখানা নরম হয় না। সাকিনা বলছেন আব্বা গো আমার ভাইকে একবার বুকে করে নিয়ে যান আব্বা। আমার ভাইকে যখন তারা দেখবে হয়তো আমার ভাইকে অল্প তারা পানি দিয়ে দেবে। ইমাম হোসেন বলল বেটি সাকিনা রে, ওরে মা সাকিনা আমি জানি তারা হয়তো পানি দেবে না। ইমাম হোসেন বলল পানি দেবে না। জয়নাল আবেদিন কাপচার বলছেন আব্বা গো আমার ভাইকে একবার নিয়ে যান আব্বা, আমার ভাই যখন কাঁদছে আব্বা ছটফট করছে মায়ের কোলে, আমাদের দিলখানা কাঁদছে আব্বা। 6 মাসের বালক আলী আসগার মুখে কথা বলতে পারে না, বাবা বাবা গো মায়ের কোলে যেন লাফাচ্ছে রে বন্ধুরা। হায় রে আলী আসগারের মা বলছেন আল্লাহ গো আমার বেটা আমার কোলে কাঁদছে আল্লাহ, আমি তো দুঃখ দূরের কথা আমার বেটার হুলকুমে আমি এক ফোঁটাও পানি দিতে পারলাম না। ওরে যুবকেরা ও মা বোনেরা শুনুন মাগো গলা দেখাটা ফেটে যাবে। আলী আসগারের মা বলছেন স্বামী গো আমার বেটার যে কষ্ট দেখা যায় না, আমার বেটা আমার কোলে ছটফট করে লাফাচ্ছে, হুজুর একটু নিয়ে যান আর তাদের সামনে দেখান আমার বেটাকে দেখলে পাথর পর্যন্ত গলে যাবে, আমার বেটার চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা কানা দেখলে বাঘের পর্যন্ত দিল গলে যাবে, হুজুর একটু নিয়ে যান। ইমাম হোসেন বলল তবে একটা কথা তোমরা শুনে নাও, তোমরা যখন বলছো আমি যাব হয়তো তারা পানি দেবে না, বলছে আমার আহালিয়ারা আমি যাব গো, তবে ঘরের মধ্যে চলে যাও আর একটা 7.5 কেজি ওজনের চামড়ার কলসি রাখা আছে, ওই চামড়ার কলসিটা আমাকে এনে দাও। বাবা গো গেল আর চামড়ার কলসিটা এনে ইমাম হোসেনকে দিল। বাবা গো বেটালে আসগারকে নিয়া যেন বাবা বুকানে পরে নিয়েছেন বন্দরা। হায়রে আলী আসগার 6 মাসের বালক আলী আসগার বাপের কোলে যেন ছটফট করে লাফাচ্ছে। সাকিনা বলছেন আব্বা গো আমার ভাইয়ের কান্না দেখা যায় না। জয়নাল আবেদিন বলছেন আব্বা গো আমার ভাইয়ের কান্না দেখা যায় না। আব্বা একটু নিয়ে যান। ইমাম হোসেন বলল ঠিক আছে, তোমরা যখন বলছো আমি যাচ্ছি, তবে জানি না তারা পানি দেবে কি দেবে না। ইমাম হোসেন বাবা গো আলী আসগারকে একটা ঘাড়ে নিয়েছেন আর একটা ঘাড়ে চামড়ার কলসি নিয়া ইমাম হোসেন যেন বাবা দুলদুলে চেপে গেল।
যেমনই দুলদুলে চেপে গেল সবাইকে সালাম করে দিয়া, সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হোসেন যেন চলতে লেগেছে। একটু আগিয়ে গেছেন বন্ধুরা, আলী আসগরের মায়ের মনে যেন বাবা সন্দেহ হয়ে গেল, মার মনে সন্দেহ হয়ে গেল। আর পিছন থেকে বলতে লাগলো, বাবা গো, মুখ দিয়ে একটা ছন্দ বের হয়ে গেল, যাস না রে বাপ আলী আসগর কারবালার ময়দানে, কোচে বুকে মারবে রে তেরে, কোচে বুকে মারবে রে তের, সইবে রে বাপ কেমনে। মার মনে একটা সন্দেহ হয়ে গেল বাবা। মা বলতে থাকলো আর ইমাম হোসেন বেটাকে নিয়ে যেন চলতে থাকলো। ও যুবক বন্ধুরা, ও বাবা বোনেরা, যেমন 6 মাসের বালক আলী আসগরকে নিয়ে যেন পৌঁছে গেলেন বাবা কারবালা। ওরে যুবকেরা, ও বাবা শুনুন বাবা কারবালার ঘটনা। যেমনই পৌঁছে গেল ওইদিকে ইবনে সাদের লোকেরা বলছে, ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস রে? ইমাম হোসেন চলে এসেছে। তারা ইমাম হোসেনকে কোনো মতে তোরা পানি দিবি না। ইমাম হোসেন বলল, দাঁড়িয়ে যাও। ওরে আজিদের সৈন্যরা, দাঁড়িয়ে যাও, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই রে, মারামারি করতে আসি নাই। দেখো আমার কাছে কোনো ঢাল নাই, কোনো ফারসা নাই, কোনো বল্লম নাই, কোনো তরবারি নাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসি নাই রে। কেন এসেছো? ইমাম হোসেন বলতে লাগলো, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের দোষ করেছি রে, কিন্তু এই যে দেখছো ওই 6 মাসের বালক তো তোমাদের কোনো দোষ করেনি। এ সন্তানের জন্য তোরা কেন পানি বন্ধ করে দিয়েছিস? যদি পারো তবে আলী আসগরের জন্য একটু পানি দিয়া দাও। ইবনে সাদের লোকেরা বলল, না, আমরা আলী আসগরকে পানি দেব না, পানি দেব না। ইমাম হোসেন বলল, কেন দিবি না? বলল, আমরা দেব না। কতক্ষণ পর্যন্ত দেব না? যতক্ষণ পর্যন্ত ওই তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হয়েছো। ইমাম হোসেনের জালালি চলে আসলো বাবা। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোরাকে বারবার করে বুঝিয়ে বললাম, তোরা যখন পানি দেবে না, আমি এখনই মা ফাতেমার বেটা হোসেন ফোরাত নদীতে যাব। কে আমার মায়ের দুধ পান করেছিস, আমাকে বাধা দিয়া দেখা। পানি দেবে না, আমি এখনই যাব ফোরাত নদীতে। কে মায়ের দুধ পান করেছিস, আমাকে বাধা দিয়ে দেখা। ইমাম হোসেন বলল, বেটা আলী আসগর রে, আমার ঘাড়খানা তুমি মজবুত করে ধরে নাও। আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছে না, কেন? বেটা আমি ঘোড়া চালাবো, সেই মতো ঘোড়া চালাতে হয়। বাবা গো, হাই রে ইমাম হোসেন, বাবা গো দুলদুলকে ইশারা করে দিল, ওরে দুলদুল রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চল। আমি আলী আসগরের কান্না দেখতে পারি না, আমি আলী আসগরের ছটফটন দেখতে পারি না, তাড়াতাড়ি করে চলো, আমাকে ফোরাত নদীতে নামিয়ে দাও। ওই দুলদুল বাবা আগে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, বন্ধুরা সামনে দেখছে না 22,000 সৈন্য দাঁড়িয়ে। ওই দুলদুল এত গতি বেগে চলতে লাগিল, ওই 22,000 সৈন্য বুকের উপরে দিয়া বাবা গো, ওই দুলদুল যেন ফোরাত
নদীতে নেমে গেল। ওই দুলদুল ফোরাত নদীতে নেমে গেছে। আহা, 3 দিন থেকে যদি কোনো সন্তান পানি পান না করে ভাই, হঠাৎ করে যদি পানি দেখে তার মন খানা কত খুশি হবে। ইমাম হোসেন বাবা গো আলী আসগর এত ছটফট করছে, আলী আসগরের দিকে দেখে না, আলী আসগরের দিকে দেখে না। ইমাম হোসেন শুধু বাবা ওই দুলদুলের দিকে তাকিয়ে দেখছে। ওই দুলদুলের গোটা শরীর দিয়া যেন বাবা ঘাম বের হচ্ছে, এত গতি বেগে এসেছিল বাবা, দুলদুলের শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। ইমাম হোসেন বলেছিল, ওরে দুলদুল রে, এ পানি আমার জন্য মানা, আমার সন্তানের জন্য মানা, আমার আহলিয়াদের জন্য মানা, কিন্তু তোর জন্য মানা নাই। ওরে দুলদুল রে, আমি তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারো তুমি আসুধা করে পানি পান করে রে। ইমাম হোসেন দুলদুলের লাগামটা ছেড়ে দিয়েছেন বাবা। ওই দুলদুল সঙ্গে সঙ্গে বন্ধুরা নিজের মুখটা ঠান্ডা পানিতে চুবড়াইয়া দিয়েছেন। যেমনই পানি টান মারতে যাবে, বাবা গো কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা গো, আব্বা গো একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটা, ওরে বেটা আলী আসগর রে, আমি তোমাকে একটা কথা বলবো রে বেটা। যখন সর্বপ্রথম তুমি পিপাসিত হয়েছিলে বেটা, আচ্ছা বলো তুমি কার কাছে পানি চেয়েছিলে? বলছে, আব্বা গো, আমি সর্বপ্রথম মায়ের কাছে পানি চেয়েছিলাম। বেটা, তুমি তোমার মার কাছে পানি চেয়েছিলে? বেটা চিন্তা করো না, তুমি 5টা মিনিট সময় দাও, আমি এই যে কলসিতে পানি ভরবো, আমি নিয়ে যাব তোমার মাকে দেব, আর তুমি তোমার মায়ের কোলে চেপে আসুধা করে পানি পান করবে। 6 মাসের বালক আলী আসগর বুঝে গেলেন, আল্লাহ, আমি এত দূর আসার পরে যখন আমার হলকুমে কালাম সাহেবের স্ত্রী 500 টাকা দিয়েছে, মেরু দিয়েছে, মেরু, কালামের স্ত্রী ফের বসে মেরু দিয়েছে। ও খায় আছে, মেয়েটার নাম মেরু, মা বোনদের নাম মেরু হয়েছে। নাম একজন 200 টাকা আর 20 কিলো মাকই, ভুট্টা বা মাকই, হাসপাতাল আলী, সুবহানাল্লাহ, আমি ভাবছি হাসপাতাল আলী। তাও তো আপনাদের দিকে নামগুলো ভালো আছে, বিহারে, আমাদের বাঙালির নাম আছে, কার নাম ছেছড়ু, কার নাম ত্যানা, কার নাম খেন্দড়ি, নাম উল্টা পাল্টা আছে। হ্যাঁ, তো যাকে আপনাদের এলাকায় তার নামগুলো ভালো আছে। মেরু, মেরু খাতুন, হ্যাঁ, মেরু বিবি 500 টাকা দিয়েছে। আরো যদি দিয়া পাঠান মেরু গো, একটু আরো 500 টাকা দিয়ে পাঠাবেন। বেরাদার, একটু আগে চোখের পানি ফেলুন, তারপর ইনশাআল্লাহ আবার আপনাদের কাছে দান নেব। আজকে চতুর্থ রাত জীবনে একটু দান নেব ভাই, একটু সাইলেন্ট। আলী আসগর ভাবছেন, আল্লাহ, আমি এত দূর আসার পরে যখন আমার হুলকুমে পানি গেল না, আল্লাহ, মনে হয় দুনিয়ার পানি আর আমার নসিবে নাই। ভাই, যদি কেউ রোজা করে দেখবেন সারা দিন ধরে না খেয়ে থাকবেন, শুধু মনটা চাইবে পানি পান করার। পানি যদি পান করে নেন, খাবার খাওয়ার ইচ্ছা করবে না। কিন্তু বাবা, ছোট ছোট বাচ্চারা 3 দিন ধরে যদি পানি পান না করে, বলুন তাদের অবস্থা কি হবে? আলী আসগর যেন বাবা গো বাপের ঘাড়ে চেপে যেন বাবা কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ, আমার আব্বার ঘাড়ে চেপে আমি এত দূর আসলাম, আল্লাহ,
যখন আমার হুলকুমে পানি গেল না, বলে দুনিয়ার পানি আর আমার নসিবে জুড়বে না। ওই আলী আসগার বাপের কোলে যেন চটপট করে কাঞ্চন বন্দরা ইমাম হোসেন বলছেন বেটারে, আর তুমি চোখের পানি ফেলিও না রে বেটা, আর তুমি কান্দিও না, এখনই তোমাকে পানি পান করাবো বেটা। আমি কলসিতে পানি নিয়ে যাব, তোমার মাকে দেব, আর তোমার মা কোলে বসায়া তোমাকে পানি পান করাবে বেটা। ওরে আলী আসগার, আমি পানি নিয়ে যাব বেটা, তোমার মাকে দেব, তোমার মার কোলে চেপে তুমি আশুদা করে পানি পান করবে। আলী আসগার ভাবছেন আল্লাহ পানি নসিবে জুটলো না। বাবা কলসিতে পানি ভরে যেমনই বাবা গো ওই দুলদুলকে বলছে, দুলদুল তাড়াতাড়ি করে আমাদেরকে নিয়ে চল। দুলদুল সঙ্গে সঙ্গে একটা কথা বলে ফেললেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি আপনাদেরকে বাপ বেটাকে নিয়ে যাব না। বাবা গো ইমাম হোসেন বলেছিল, দুলদুল রে তুই কি নারাজ হয়ে গেলি রে? ইয়াজিদের সৈন্যরা আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, আর আজকে দুলদুল আমি পানি যখন কলসিতে নিয়েছি, আমাদের কেন তুই খিমাতে পৌঁছাবি না? দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি কোনো মতে আপনাদের বাপ বেটাকে পৌঁছাবো না। বলছে কেন? বলে এই জন্য পৌঁছাবো না হুজুর গো, যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন আমি আপনাদের বাপ বেটাকে পৌঁছাবো না। একটা চোপাইয়া জানোয়ারে আল্লাহ কতটা বুদ্ধি দিয়েছেন বাবা। দেখুন ইমাম হোসেনকে বলছেন, আমার আল্লাহ তাআলা ওই দুলদুলের জবানটা খুলে দিয়েছেন। আর ইমাম হোসেনকে বলছেন, ও গো হুজুর আমাকে পানিতে ঝাঁপ দিতে বললে আমি পানিতে ঝাঁপিয়ে যাব, আগুনে ঝাঁপ দিতে বললে আমি আগুনে ঝাঁপিয়ে যাব, কিন্তু হুজুর আজকে যতক্ষণ আমাকে ক্ষমা করবেন না আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে নিয়ে যাব না। ইমাম হোসেন বলল, দুলদুল রে তুই এমন কোন অন্যায় করেছিস কি এমন ক্ষমা করব? ওই দুলদুল বলছেন, ও গো হুজুর আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি, আমি একটা অন্যায় করে ফেলেছি। বললে কি অন্যায় করেছিস বল? দুলদুল তখন বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি যার জন্য যাকে পানি পান করার জন্য আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া আমি ফোরাত নদীতে চলে আসলাম, ওই 3-6 মাসের বালক আলী আসগারের হুলকুমে পানি গেল না, আমি কেমন করে পানি পান করব? হুজুর আমি তো পানি পান করি না হুজুর, আমি ঠান্ডা পানিতে মুখটা লাগিয়ে দিয়েছিলাম, এটা একটা বিশাল বড় ভুল করে ফেলেছি হুজুর, আমাকে যতক্ষণ ক্ষমা করবেন না আমি আপনাদেরকে নিয়ে যাব না। ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো রব্বুল আলামিন আমার চোপায়া জানোয়ারের এত বুদ্ধি দিয়েছো, আল্লাহ তুমি ইয়াজিদের সৈন্যদের কোনো বুদ্ধি দাওনি। বাবা গো ইমাম হোসেন দুলদুলকে বলছে, দুলদুল রে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওই দুলদুল বলছে না, ও গো ফাতেমার বেটা আপনি আর দেরি করবেন না, আপনাদেরকে নিয়ে আমি খিমাতে পৌঁছা দেব। আলী আসগার বাপের কাছে চেপে আছে, হারা বলছেন আল্লাহ গো আমি মায়ের কোলে চেপে পানি পান করব, কিন্তু এমনই পানি পান করেছেন বাবা দুনিয়ার পানি আর যেন নসিবে জুড়বে না। আলী আসগার বাপের কোলে চেপে ইমাম হোসেন এক ঘাড়ে চামড়ার কলসি আর এক ঘাড়ে বাবা ওই আলী আসগারকে নিয়ে দুলদুলে চেপে গেছে। যেমনই দুলদুলে চেপে গেছে ওইদিকে ইবনে সাদ বাবা যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে রেখেছিল। ইবনে সাদ বলল, ওরে
আছিস রে, ইমাম হোসেনকে খিমাতে পৌঁছাতে দেব না। ওরে তীরন্দাজ তুমি একখানা তীরকে চালিয়ে দাও। বললো কাকে মারবো? বললো ওরে তীরন্দাজ তুমি ইমাম হোসেনকে মারবে না, আলী আসগরকে মারবে না, ঘোড়াকে মারবে না, তুমি এত জোরে তীর চালাও ওই তীরখানা গিয়া যেন ওই যে চামড়ার কলসিতে লেগে যায়। তীরন্দাজ বললেন ওগো ইবনে সাদা, ইমাম হোসেন দোষ করেছে, ঘোড়াকে দোষ, ঘোড়া দোষ করেছে, কেন ঘোড়াকে মারবো না? কেন কি বলে ইমাম হোসেনকে মারবো না? তখন বলেছিল ওরে তীরন্দাজ রে, এই জন্য তুমি মারিও না, এই জন্য ইমাম হোসেনকে মারিও না, ঘোড়াকে মারিও না, তুমি চামড়ার কলসিতে মেরে দাও। এই পানি যদি এখন ইমাম হোসেন নিয়ে যায়, তবে এই কলসির পানি আলী একবার পান করবে, এই কলসির পানি আনো মোহাম্মদ পান করবে, এই কলসির পানি ইমাম হোসেন পান করবে, আলী একবার পান করবে, আবুল কাসিম পান করবে। আর তারা যদি পানি পান করে নাই, আমাদের একটাকেও জিন্দা ছাড়বে না, এই পানি নিয়ে যেতে দেব না। ওই তীরন্দাজ বাবা গোত্রের নিশানা করে এত গতি বেগে চালিয়ে দিল, এত গতি বেগে চালিয়ে দিল বাবা গো, এত তার নিশানা ছিল গো, কোন মতে নিশানা চুকে যেত না। যেই গাছটাকে মেরে দিত সেই গাছটাকে লেগে যেত, যাকে নিশানা করে দিত তাকে নিশানাই লেগে যেত। ওই তীরন্দাজ এত জোরে নিশানা করে বাবা তীরখানা চালিয়ে দিল, গতি বেগে গিয়া লাগবে তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরকে লাগলো না, ওই তীরখানা গিয়া যেন বাবা চামড়ার কলসিতে লেগে গেল। যেমন চামড়ার কলসিতে লেগে গেছে, একটা মুখ চালু ছিল আর একটা মুখ যেন নিচে চালু হয়ে গেল। কলসির পানি টস টস করে যেন ফোরাত নদীতে পড়ছে। আলী আসগরের 6 মাস বাপের কোল থেকে যেন পানি খানা দেখছেন আর ভাবছেন আল্লাহ, এখন আমার মায়ের কোলে যে পানিটা চেপে আমি পান করতাম, সেই পানি তো এখন ফোরাত নদীতে পড়ে গেল। আলী আসগর বলছেন আব্বা গো, আব্বা গো একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল বেটা রে, ওরে লাডলা দুলারা, তুমি চিন্তা করো না বেটা, এখনই আমি তোমাকে পানি পান করাবো। ও গো ইমাম হোসেন, এক চুল পানি নিয়া বাবা গো বেটাকে পান করাতে যাবে। ওরে যুবকেরা, আলী আসগর বাপের ঘরে হারিয়া করে চামড়ার কলসি খানা ছিল, ওই কলসি খানা ফুটা হয়ে গেছে আর পানি যেন বাবা পড়ে যাচ্ছে। ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়া যেমনই বেটাকে নামায়া মুখে দেবে। ইমাম হোসেন বলছেন বেটা আর চিন্তা করো না বেটা, এক্ষুনি তোমাকে পানি পান করাবো বেটা, কলসি থেকে পানি পড়ে গেল তো কি আছে। যেমনই বাবা বেটাকে ঘাড় থেকে নামাতে যাবে, ওইদিকে ইবনে সাদ বলছে তীরন্দাজ তুমি একখানা নিশানা করে তীর চালিয়ে দাও। বললো কাকে মারবো? বললো এত জোরে চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া ওই যে 6 মাসের বাচ্চাটা ঘাড়ে আছে ওই আলী আসগরের হুলকুমে যেন লেগে যায়।
তীরন্দাজ বলছেন ওগো ইবনে সাদ আমি মানুষ তো মার্ডার অনেক করেছি কিন্তু এত ছোট বাচ্চাকে আমি মারতে পারবো না কারণ ইমাম হোসেন তোমার দোষ করেছে ঘোড়া তোমার দোষ করেছে এই 3 মাসের বাচ্চা তো তোমার দোষ করেনি কেন নিষ্পাপ ব্যক্তি ওই বাচ্চাটাকে মারবো ইবনে সাদ বলল শুনো গো আমি তোমাকে হায়ার করে রেখেছি আমি যেটা বলবো তোমাকে সেটা করতে হবে তবে তীরন্দাজ তুমি দেরি করো না ওই তীরখানা হিরো চূর্ণ চগরে মিশিয়ে দাও ডুবিয়ে দাও আর ওই তীরখানা নিশানা করে চালাও তীরন্দাজ বলছে ওগো ইবনে সাদ আজকে ওই ছোট বাচ্চাটাকে মারতে বলছো ওই বাচ্চাটা তো তোমার কোনো দোষ করেনি কেন বাচ্চাটাকে মারবো ইবনে সাদ বলল শুনো আজকে যদি ইমাম হোসেনের চোখের সামনে তার বেটা ছটফট করে করে দুনিয়াটা ছাড়ে ইমাম হোসেন হয়তো লুজার হবে ভয় পেয়ে যাবে তখন ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে এই জন্য তার চোখের সামনে তার বাচ্চাটাকে মারো তীরন্দাজ ভাবলো আমাকে হুকুম দিয়েছে আমাকে কাজ করতে হবে বাবা গো এত জোরে বাচ্চাটাকে নিশানা করেছে বাবা আর ওই তীরখানা যেন বাচ্চা আলী আসগরের দিকে নিশানা করে চালিয়ে দিল এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে লাগলো না ঘোড়াকে লাগলো না 6 মাসের বালক আলী আসগর বাপের কোলে বাবা তাকিয়ে পানি দেখতেছিল বাবা গো ওই তীরখানা গতি বেগে গিয়া আলী আসগরের যেন বাবা হুলকুমে ঢুকে গেল যেমন হুলকুমে ঢুকে গেছে মা ও গো চুরকারা ওই তীরখানা যেমন হুলকুমে ঢুকে গেছে আলী আসগর আব্বা বলে ডাকতে পারে না শুধু বাবা একবার ছটফট করে আলী আসগর যেন বাবা রুহটা চলে গেছে আলী আসগরের হুলকুম থেকে এক ফোঁটা রক্ত ইমাম হোসেনের হাতে চলে আসলো ইমাম হোসেন বলছেন আল্লাহ গো এই রক্ত কোথায় থেকে আসলো আল্লাহ ইমাম হোসেন পানি খানা ফেলে দিয়ে ভাবছেন আল্লাহ আমার বেটা আলী আসগর এতক্ষণ কান্না করছিল আমার বেটা কেন আমার ঘাড়ে ঘুমিয়ে গেল বলছে বেটা আলী আসগর রে আলী আসগরকে যেমনই ঘাড় থেকে নামিয়ে চোখের সামনে করেছেন বাবা নজর করে দেখছেন আলী আসগরের হুলকুমে তীরখানা ঢুকে আছে সামনে দিক থেকে লেগেছে পিছনে তীরখানা বাইরে হয়ে গেছে ইমাম হোসেন তবুও চোখের পানি ফেলে না সবুরের পাহাড় হয়ে আছেন বাবা তীরখানা টান দিয়েছে যেমনই তীরখানা বেরিয়ে আসলো আলী আসগরের হুলকুম দিয়া গল গল করে যেন রক্ত শুরু হয়ে গেল একটা 6 মাসের বাচ্চা যদি বাবা গো বাপের চোখের সামনে বাচ্চা যদি এরকম অবস্থা হয় বলো সেই বাপের অবস্থা কি হতে পারে ইমাম হোসেন চোখের পানি ফেলে না বাবা গো সবুরের পাহাড় হয়ে বেটাকে বুকখানে লাগিয়ে নিয়েছে গামছা দিয়ে ঢেকে নিয়েছে আর বলছে দূর আমাকে খিমাতে নিয়ে চলো আমার আলী আসগর এমনই পানি পান করেছে রে আমার আলী আসগর কখনো আমার কাছে পানি চাইবে না আলী আসগর কখনো পানি চাইবে না রে একবার আমাকে খিমাতে নিয়ে চলো ইমাম হোসেনের সাদা জামা যেন রক্তাক্ত হয়ে গেল ওরে যুবকেরা বাপ কেমন ছিল ইমাম হোসেন কেমন ছিল
বেটার লাশখানাকে নিয়ে খিমাতে যাচ্ছেন আর ওইদিকে 7 বছরের বেটি সাকিনা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বাপের রাস্তা দেখছে, জয়নাল আবেদিন রাস্তা দেখছে, জাইনাব রাস্তা দেখছেন, উম্মে কুলসুম রাস্তা দেখছেন। হঠাৎ করে সাকিনা যেন বাপকে দেখে ফেলেছে আর বলছেন, মা গো আমি জানি মা আমার ভাইকে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে। বলে কেন রে বেটি? বলছে মা গো আমার ভাইকে তারা পানি পান করিয়েছে মা। বলে হারে বেটি তুই কেমন করে জানলি রে মা যে তোর ভাইকে পানি পান করিয়েছে? ওই ছোট বেটি সাকিনা 7 বছরের সাকিনা বলছে, মা গো আমি জানবো না তো কে জানবে মা, একটা সবাই জানতে পারবে মা। বলে কেমন করে মা? বলছে মা গো আমার ভাই যখন যাওয়ার টাইমে আমার আব্বার কোলে চেপেছিল, যাওয়ার টাইমে আমার ভাই যেন আব্বার কোলে ছটফট করে কাঁদছিল। আসার সময়তে হয়তো আমার ভাই পানি পান করেছে, আব্বার কোলে দেখে মা আরামে ঘুমিয়ে আছে, বাপের কোলে ঘুমিয়ে আছে, এমনই ঘুমিয়েছে রে বাবা আর কখনো যেন ঘুমটা ভাঙবে না। বলতে লাগলো, বেটি রে তুই সত্যি কথা বলছি রে মা, তোর ভাই কি ঘুমিয়ে আছে? হ্যাঁ মা ঘুমিয়ে গেছে। জয়নাল আবেদিন চলে আসলো, জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে সে মার হাত ধরেছে, মা গো আমার ভাই পানি পান করেছে মা, তোমাকে একটা কথা বলবো মা, আমার ভাইকে সর্বপ্রথম আমি কোলে নেব মা। সাকিনা বলছে, না ভাইয়া গো আমি আগে কোলে নেব, আমার ভাইকে কোলে নিয়ে গালে মুখে চুমা খাবো। ওরে যুবকেরা ও মা বলতে লাগলো, মা গো আমি আগে কোলে নেব। কথা চলছে বাবা, আর ইমাম হোসেন যেন পৌঁছে গেল খিমাতে। যেমনই পৌঁছে গেল ইমাম হোসেন দুলদুল থেকে নিচে নেমে গেছে, বেটাকে গামছা দিয়ে ঢাকা। বলতে লাগলো, সাকিনা বাপের হাতখানা ধরেছে, না বাগো আমি জানতাম আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে, আমার ভাইকে পানি পান করিয়েছে আব্বা, আব্বা গো আমার কোলে আগে দেন। জয়নাল আবেদিন বলছে, না আব্বা গো আগে আমার কোলে দেন আব্বা, আগে আমার ভাইকে আমি কোলে নেব আব্বা। ইমাম হোসেন বলল, বিবি রে আমি আমার সাকিনাকে কোলে দেব না, জয়নাল আবেদিনকে কোলে দেব না, একবার তুমি মা একবার তোমার কোলে সন্তানকে নিয়ে নাও। বাবা গো ইমাম হোসেন যেমনই বিবিকে দিতে গেছেন বাবা, ওই গামছাখানা যেন চেহারা থেকে উড়ে গেল আর বিবির চেহারা বেটার হুলকুমে যেন পড়ে গেছে। মা গো কোন মা যদি বেটার এই অবস্থা দেখেন মা, কোন মা নিজের দিলখানাকে থামতে পারবে না। যেমনই বাবা গো এই বেটার হুলকুমে নজর পড়ে যাওয়া, বাবা গো সবাই টুকরে টুকরে কাঁদতে লেগেছে, সাকিনা গড়াগড়ি শুরু করেছে, জয়নাল আবেদিন কাঁদতে লেগেছে, উম্মে কুলসুম কাঁদতে লেগেছে, জয়নাল আবেদিন কাঁদতে লেগেছে, আলী আকবর কাঁদতে লেগেছে, আহমদ মোহাম্মদ কাঁদতে লেগেছে, সবাই কাঁদতে লেগেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ আল্লাহ গো আমার বেটা কাঁদে, বেটি কাঁদে, আমার ভাতিজা কাঁদে, সবাই কাঁদে, কিন্তু যে মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে আলী আসগরের মা কেন কাঁদে না? আলী আসগরের মা কেন কাঁদে না? বিবিকে নড়াচ্ছে বাবা, বিবি আছে গো কিন্তু দাঁতি লেগে গেছে, বেটার সঙ্গে বিবি সাহেবা দাঁতি লেগে গেছে।
ইমাম হোসেন হাত তুলেছেন, আল্লাহ আমি আমার বেটাকে তো হারিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ গো মনে হয় আমার বিবিকে আমি হারিয়ে দেব। আমার আল্লাহ বলছেন, হোসেন তুমি চিন্তা করো না, তুমি তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ তোমার বিবির দাঁতি খুলে দেব। ইমাম হোসেন যেমনই হাতখানা বুলিয়ে দিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে বিবির দাঁতি খুলে গেল। আর আলী আসগরকে টেনে যেন বুকখানে ভরে নিল। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। ও ছেলেকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। রেখে আলী আসগর হিলে ডলে না, রেখে আলী আসগর হিলে ডলে না। তারা পানি দিল না, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোল দিল। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোল দিল। বিবি বলে আর কত কাল সহিব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সহিব যন্ত্রণা, আর তো প্রাণে সহে না তো স্বামী প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না গো, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ও যুবকেরা, ও গো যদি কোন মা নিজের সন্তানকে অবস্থায় দেখেন গো মা, কেউ নিজের দিল কানা থামতে পারবে না। আলী আসগরকে কোলে নিয়েছেন মা, আর জানা ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে। সাকিনা গোড়া গড়ে দেয়, জয়নাল আবেদিন গোড়া গড়ে দেয়, সবাই যেন তোমার মধ্যে কার মেটে গেল। বাবা একটা বাড়িতে যদি কেউ ইন্তিকাল হয়, দেখবেন ওই বাড়ির যত পরিবার থাকবে সবারই চোখে টুকরে টুকরে পানি পড়বে। ভাই আজকে আলী আসগর সারা জীবনের মতো শুয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আলী আসগর সারা জীবনের মতো চলে গেল। এই বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, সেই ইসলামকে বাঁচাতে ইমাম হোসেন একটাই কথা বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার একটা আলী আসগর কেন, হাজার হাজার আলী আসগর যদি আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, তবু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বেরাদার বন্ধুগণ, বাবাজি ইমাম হোসেন সবুরের পাহাড় হয়েছিলেন। এই বেরাদার সেই ইসলামকে টিকিয়ে রেখেছিলেন। বন্ধুগণ, বাবাজি আলী আসগরের মহব্বতে আমি বলবো ভাই, আজকে চতুর্থ রাত জীবনে আমি 10টা খোদার বান্দার কাছে মাত্র 2000 করে টাকা নেব, আর 10 জনের কাছে 1000 করে টাকা নেব। ভাই শুধু আলী আসগরের মহব্বতে আজকে আলী আসগর সারা জীবনের মতো ভাই কবরে শুয়ে গেলেন। বেরাদার কি করে তার মাটি হয়েছিল, কোথায় হয়েছিল সেটা ঘটনা হবে ভাই। তবে একটা কোন খোদার বান্দা আছে বাবা গো, 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা আলী আসগরের মহব্বতে যদি পারেন ইনশাআল্লাহ আজিজ হাত তুলবেন ভাই, একটু তার জন্য মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া হবে। আজকে চতুর্থ রাত জীবনী একটা কোন ভাই আমার বাঁচা আমার যদি পারেন, তবে 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে আপনারা একটু দান করতে পারেন। ভাই একটা কেউ আছেন কোন ভাই, চাচা আজকে না আপনি কালকে দেবেন, মসজিদ যখন হবে আপনি তখন দেবেন। ভাই আল্লাহর ঘর মসজিদ আপনি দান করবেন। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। একটা করে খোদার বান্দা 2000 টাকা একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটু হাত তুলুন। বেরাদার দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, একটু সঙ্গে দানটা আপনার সঙ্গের সাথী হবে। একটা কোন হবেন ভাই, আছেন কোন যোগ্য ভাই যোগ্য বেটা?
ডক্টর কফিল সাহেব সুবহানাল্লাহ 2000 টাকার দাতা ডক্টর কফিল সাহেব একবার জোরে সোরে নারে লাগান নারায়ে তাকবীর জোরে লাগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ডক্টর কফিল সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন ভাই আচ্ছা তারা মা অসুস্থ আছে ভাই একটু সকলে হাত তুলে মাগো একটু সকলে হাত তুলে আল্লাহু আমিন রব্বুল আলামিন মাওলা গো ডক্টর কাফিল সাহেব মাওলা তার মায়ের জন্য 2000 টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য মাওলা রব্বুল আলামিন মাওলা গো তার মা অসুস্থ আছে মাওলা তার মাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা রব্বুল আলামিন মাওলা গো তাদের পরিবারে যদি কেউ দুনিয়া থেকে চলে গিয়ে থাকে মাওলা তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো আমার মা বোনেরা ভাইরা বাবাজিরা বসে আছেন মাওলা গো তাদেরকে বেশি বেশি দান করো তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন মাওলা আমার ডক্টর কাফিল সাহেব মাওলা গো যে উদ্দেশ্য উনি আল্লাহ তোমার ঘরে দান করেছেন মাওলা আল্লাহ তার জন্য জান্নাতে একখানা তুমি ঘর সাজিয়ে দিও মাওলা আল্লাহ গো তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর একটা কোনো খোদার বান্দা হবে না ভাই নিজের মার জন্য দিতে পারবেন না 2000 টাকা মার জন্য একটা কোন যোগ্য বেটা একটু চট করে হাত তুলুন তো ভাই আমি জানি এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে দান করতে কেউ পিছিয়ে থাকবে না এই গরিবপুরের মাটিতে একটা কোন ভাই আছেন আজকে লাগবে না ভাই আপনি পরে দেবেন একটা কোন ভাই চাচা একটু হাত তুলে ইশারা করুন যে মাওলানা সাহেব আমি আমার মায়ের জন্য আমি 2000 টাকা দান করলাম আর কমিটি ভাইকে বলবো আমার মা বোনের আজকে অনেক এসেছেন একটু যান মা বোনের তরফে যান চাদর নিয়ে যান 3-4 জন যান মাত্র 3টা মিনিট সময় নিলাম ভাই কেউ বিরক্ত হবে না কেউ উঠবেন না আলিয়াসকে কি করে মাটি দেওয়া হয়েছিল কোথায় দেওয়া হয়েছিল সে মারাত্মক ঘটনাটা হবে তবে যুবকেরা এই যারা গেটে দাঁড়িয়ে আছো ভাই ভিতরে চলে আসো যারা গেটে দাঁড়িয়ে আছে একটু ভিতরে আসো আমি বলবো ভাই তবে এই আল্লাহর ঘর মসজিদে 1000 করে টাকা কি নাম আব্দুর রহমান সাহেব সুবহানাল্লাহ একটু জোরে নারা লাগান ভাই আমি জানি আল্লাহর ঘর মসজিদে কেউ পিছিয়ে থাকে না ভাই আব্দুর রহমান সাহেব 2000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আব্দুর রহমান সাহেব 2000 টাকার টাকা সুবহানাল্লাহ আজকে তো আজকে সবার জন্য দোয়া হবে ওনার জন্য দোয়া করেন আল্লাহু আমিন আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা আব্দুর রহমান সাহেব মাওলা গো আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা দান করেছেন আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও তার বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ বরকত দাও মাওলা তার বাড়ি থেকে কেউ যদি চলে গিয়ে থাকে মাওলা তাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম বাবা গো আর একটা কোন খোদার বান্দা যদি পারবেন সুবহানাল্লাহ একটা কাঁথা দিয়েছে বড়কা কাঁথা কি নাম ভাই আবু তাহের সাহেব 1000 টাকা 500 টাকা নগদ আর 500 টাকা বাকি দিয়েছেন আবু তাহের সাহেব এটাও কথা খাসি দিয়েছে কই খাসি হেলি আসি জবাই করতে হবে আচ্ছা জায়গা এত সুন্দর চেহারা এত সুন্দর আপনি 2000 তো দিতেই হবে আপনাকে 2000 দিতে হবে ভাই আরে আর 500 টাকা বাড়বে না ও খাসিও দিয়েছে তো আচ্ছা যাকে 2000 টাকা দিয়েছে আবু তাহির সাহেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ 2000 টাকা 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি হালিমা বিবি দিয়েছেন হালিমা বিবি 100 টাকা দিয়েছেন আর ঝামেলা বিবি কে হলে সবই তো আছে ঝামেলা কে হলে খালা এদিকে লক্ষ্মী ভান্ডার চলে না তো দেখে চোখ দেখতে হলে তো হয়তো লক্ষ্মী ভান্ডার আজকে লক্ষ্মী ভান্ডারের গজল শোনাবো মমতা খালার গজল চিন্তা নাই আপনি চটচট করে দিয়ে যান ইনশাআল্লাহ আজিজ 2000 করে 3টা কলম হলো ভাই আমি 5 জনের কাছে চেয়েছিলাম নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আর 2টা খোদার বান্দা হবে না ভাই একটু পাহুল মারের মতো দাঁড়ান মার জন্য একটু মার জন্য হবে না একটা করে খোদার বান্দা পাহুল মারের মতো দাঁড়িয়ে যান দেখি আচ্ছা এই বাড়ির মালিক নাই এই বাড়ির মালিকের নামটা কি ছিল না ভুলে গেছি আব্দুল কালাম সাহেব ডক্টর ইসফ আলী সাহেব ইসফ আলী নাই নাকি বাড়িতে না হলে আমি বাড়িতে ঢুকে যাব কোথায় আছে ইসফ মাস্টার সাহেব বক্সটা ওইদিকে ঘুরাইতে শুনতে হবে ও মাস্টার সাহেব
বাপরে মাস্টার শেষ হয়ে গিয়ে চলে আসে। আমি জানি মাস্টার শেষ হয়ে গেলে আসবে, হ্যাঁ বাপ বেটা যেন আসে আমার কাছে, একটু সালাম কালাম করবো। আসেন না তাহলে তো আসবে। আচ্ছা ভাই একটা আপনাদের মধ্যে হবে হয়তো 2000 টাকা। এই যে আরে সুবহানাল্লাহ, আসেন আসেন আসেন, একটু মুসাফাহা করে নেন। সুবহানাল্লাহ, আমি জানি আছে কোন যোগ্য ভাই যোগ্য বেটা খালা। আমার মা বহিনীরা কিন্তু এদিকে দান করে না, ব্যাপারটা কি খালি খেয়া খাই দিলেন খালা? কি কাজ করেন আপনি? ও খেতি বাড়ি করেন? আচ্ছা আচ্ছা, কি আর বলবো। আচ্ছা 2000 টাকা, 2000 টাকা আব্দুল বারী নাকি সাবিদুর রহমান সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। মা বাবার জন্য একটু দোয়া করতে বলেছেন। হ্যাঁ সাবিদুর রহমান সাহেব 2000 টাকা। তবে কয়টা হলো ভাই? 4টা হলো। আর একটা কি হবে না? আর একজন কেউ নাই, 2000 টাকা। এই চাচা, অনেক চাচারা আছে, আরে চাচা এখান থেকে বাড়ি পৌঁছাবে তার কোনো গ্যারান্টি নেই, বিশ্বাসের কোনো বিশ্বাস নেই। চাচা গো এখন দান করবেন, এই দানটা আপনার কাল হাসরের মাঠে সঙ্গে সাথী হবে। একটা কোনো খোলা বান্দা একজন দাঁড়ান দেখি, 2000 টাকা একটা কোনো যোগ্য টাকা যদি পারেন একটু চক্কর হাত ধরে যে মাওলানা সাহেব আমি আল্লাহর ঘর পৌঁছে দে 2000 টাকা দান করলাম ইনশাআল্লাহ আজিজ। একটা কোনো খোলা বান্দা কোন মাকে যারা ভালোবাসেন একটা পরিচয় দিয়ে 2000 টাকা যদি পারেন ভাই একটু চক্কর হাত তুলে দেন। আছেন কোন খোদার বান্দা? আছে। মা গো আপনাদের মধ্যে 2000 টাকা একটা কোনো মা হবে? মা 2000 টাকা কোন মা পারবে? আল্লাহর ঘর মসজিদে দেবেন মা গো, আজকে না আপনি পরে দেবেন, কাজ হবে তখন দেবেন, কিন্তু আজকে আপনি নিয়াত করুন আপনার নেকি হতে থাকবে মা গো। এই যুবকেরা আপনারা তো দুনিয়াতে এই যে কি বলে চায়ের দোকানে এখানে ওখানে বসবেন, টাকা পয়সা সব চলে যাবে, চায়ে চলে যাবে, তবে আল্লাহর ঘর মসজিদকে সাজাবেন না? একটা কোনো ভাই নাই যে নিজের মার জন্য আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা দেনা वाला একটা কোনো খোদার বান্দা হবে না? আমার চাচারা তো অনেক আছে, যদি কাউরি টাকা কম থাকে তাহলে ভুট্টা দেন, কেউ মা কই দেন, ভুট্টার মা কই একই ভুট্টা মা কই চন্দ্রা একই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দূর কো ভাই ভাই। আচ্ছা ভুট্টা কেউ দেন আর কেউ মা কই দেন, আর পারলে কোন চরমাও দিয়ে চন্দ্রা চন্দ্রা। তো কেউ যদি পারে, চাচারা হয়তো আগে যুগের চাচা আছে, হয়তো কাউরি খেতি বাড়ি বেশি আছে, তো 1 কুইন্টাল ভুট্টা কেউ দিবেন না? সেটা বিক্রি করে আল্লাহর ঘর মসজিদে হবে। একটা কোনো নাই, কোনো খোদার বান্দা নাই, 1 কুইন্টাল ভুট্টা দেনা বলা হবে? চাচা একটু চেষ্টা করুন চাচা। আরে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না চাচা, এই টাকাটাই আপনার সঙ্গে সাথী হবে। 100। আচ্ছা 2000 এর জন্য 500 টাকা নগদ করলো আর 1500 টাকা বাকি করেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। কই ওই রহমান সাহেব কোনটা? আরে বাবা রে সুবহানাল্লাহ। চাচা এই চাচা হইবে না, চাচার কাছে 3 কুইন্টাল নিব, একটা চাচি একটা আপনি আর একটা হয়তো ছেলে মিলে ধরলেন 3 কুইন্টাল লাগবে চাচা। আচ্ছা 3 কুইন্টাল চাচা 2 কুইন্টাল দিলেই হবে, কাল কাছে 2 কুইন্টাল নিব চাচা, 2 কুইন্টাল করছি। আরে বাবা রে বাবা, জোরে নারে লাগান, জোরে নারে লাগান, 3 পাতাকে উড়িয়ে দেন। আচ্ছা চাচি ইন্তিকাল করেছে, চাচির জন্য 1 কুইন্টাল আর চাচা দিয়েছে 1 কুইন্টাল, 2 কুইন্টাল ভুট্টা আর 200 টাকা দিয়েছে। জোরে নারে লাগান, নারে তাকবীর। এই করলে কাজ হবে, সব ঘুম চলে আসবে। নারে রিসালাত, নারে হায়দারি। চাচার নাম জানি হবিবুর রহমান সাহেব, 2 কুইন্টাল ভুট্টা 200 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই যারা দেবে তারা অবশ্যই দিবেন। 1 কুইন্টাল ভুট্টা চেয়েছিলাম, 2 কুইন্টাল পাইলাম ভাই। আচ্ছা এই এলাকা কেন নাই গো? এই এলাকার এই গরিবপুরের মাটিতে একটা কোনো খোদার বান্দা নাই গো যে 5000 টাকা দেনা वाला। সরিষা আছে, সরিষা 20 কিলো সরিষা। কি নাম রে বাবু? 1 কুইন্টাল দেনা রে।
আচ্ছা 20 কিলো সরিষা দিয়েছে, এদিকে সরিষাও সরিষা দিয়েছে, সরিষা থেকে তেল হবে। যাক যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা বাবু আমার বাবু সোনা 20 কেজি সরিষা দিয়েছে। তবে ভাই বলছিলাম 5000 টাকা একটা কেউ মার জন্য দিতে পারবেন না, একটা পরিচয় দিতে পারবেন না যে আমি মাকে ভালোবাসি। 5000 টাকা আল্লাহর ঘরের জন্য মসজিদে দিলাম, একটা কোনো খোদার বাধা নাই। 5000 টাকা একটা কেউ দাঁড়ান তো দেখি কোন চোখ বেটা। আমি জানি আজকে জীবনী শোনাবো ভাই, তবে আজকে চতুর্থ রাত শুধু 5টা মিনিট সময় নিয়েছি, তারপরে ধারাবাহিক ভাবে জীবনী শুরু হবে, তার বন্ধ হবে না ভাই। এই যে মুরগাও চলে আসলো, আরে বাপ রে, এবার খাসি চলে আসলো মনে হয় খালার ঘরে। খালা খালা খাসি গেলা নিয়ে আসে। আমার মা বোনেরা প্রচুর দান করে, তবে আপনাদের বিহারের মা বোনেরা খুবই কাঞ্জুস, দান কেউ করে না। আমাদের বাঙালি মা ভাইদের তরফ থেকে বেশি ওরাই দান করে। এই কারণে দান করে যে ওরা মমতা খালার কাছে 500 টাকা মাসে পায়, ওই 500 করে টাকা 2-4 মাসের টাকা তুলে দিয়ে দেয়। আর এদিকে মনে হয় টাকা দেয় না নাকি, বিহারে আপনাদের টাকা দেয় না, এই জন্য মা বোনেরা হয়তো দান করে না। তবে খালা গো মা গো আপনারা দান করবেন, খালা আপনাদের নেকি হবে। খালা গো আপনারা 200, 500, 1000 করে দান করবেন। আমি বলবো কমিটি ভাই একটু খাতা কলম নিয়ে যান, একটা বস্তা করে সিমেন্ট আমার মা বোনদের কাছ থেকে লিখে নিয়ে আসেন। মা গো একটা করে বস্তা আপনারা লেখান, তোমার সবাই লেখাবেন, একটা করে বস্তা একটু চটচট করে লিখিয়ে দেন। আর বলছিলাম বাবা আপনাদের মধ্যে এখনো নাই গো 5000 টাকা, একটা কোনো চাচা হবেন না? আর কেউ 1 কুইন্টাল ভুট্টা দেন, 2 কুইন্টাল ভুট্টা আমার চাচা হবিবুর রহমান দিয়েছে। মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, এই খালা হাজী আব্দুল্লাহ 2 বোরা সিমেন্ট, ইদ্রিস আলী সাহেব 2 বোরা, হাজী আব্দুল্লাহ 2 বোরা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই সিমেন্টে চলে আসলো 4 বোরা, তবে কি বাকি আছে আর বালিগুলো বাকি আছে। একটা কোন যদি ভাই পারেন, তবে এক টলি বালি যদি দিতে পারেন কিংবা হাফ টলিও পারলে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে শামিল হতে পারবেন ভাই। নামটা নেকি হতেই থাকবে আপনার, যতদিন আল্লাহর ঘর মসজিদ থাকবে আপনার নেকি হতেই থাকবে। একটা কোন খোদার বান্দা যদি পারেন, তবে বাবা গো হাফ টলি বালি যদি পারেন, একটা কোন চাচা আমার একটু হাত তুলে তো দেখি আছেন, এক টলি বালি কেউ আছে? মাগো আপনারা একটা বস্তা করে সিমেন্ট লেখান। মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে মাগো একটা করে বস্তা আপনারাকে সিমেন্ট লেখাতে হবে। মা একটু চটচট করে লেখাবেন। আর ভাইদের তরফে বলবো একটা কোন খোদার বান্দা যদি পারেন, তবে বাবা গো মাত্র 1 কুইন্টাল ভুট্টা একটা খোদার বান্দার কাছে নেব ভাই, একটু চট করে বলুন। আর মাত্র 2টা মিনিট ইনশাআল্লাহুল আজিজ, তারপর বক্তব্য শুরু করব। 5 জনের কাছে চেয়েছিলাম ভাই 2000 করে, 5 জন পেয়েছিলাম। আর মায়ের জন্য 100 দেওয়া নাই। সুবহানাল্লাহ। বাবার জন্য দিয়েছে আমার ভাই 100 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার, তবে আসুন যিনারা দান করেছেন তাদের জন্য দোয়া করে এবার ধারাবাহিক ভাবে বিরাদার বক্তব্য শুরু হবে। তবে বলছিলাম বাবা শেষের সময় আপনারা যদি পারেন বাবা গো, তবে আমার 2টা খোদার বান্দার কাছে বাবা গো 1000 করে চেয়েছিলাম ভাই, একটাও পাইনি। একটা কেউ নাই গো 1000 টাকার জন্য দেবেন ভাই। বিবি জরিনা সুবহানাল্লাহ 500 টাকা, বিবি জরিনা দিয়েছেন 500 টাকা। আর বিবি মারিয়াম কেউ নাই, আমেনা কেউ নাই, 500 করে পাঠান তো খালা, দেখি কার নাম আছে। আমি জানি আমেনা খাতুন কার নাম আছে, 500 টাকা পাঠাবেন। আর বিবি মারিয়াম কার নাম আছে, 500 টাকা পাঠাবেন। ফাতেমা কার নাম আছে, উনি 500 টাকা পাঠাবেন। দেখি তো কে আছে, একটু পরিচয় দিয়ে পাঠান খালা। আমি বলবো 1000 টাকা একটা কোনো ভাই হবে না বাবা, আজকে নাই, আপনি কালকে দেবেন, পরশু দেবেন, যখন কাজ হবে তখন আপনি দেবেন। একটা কোনো বাবা আছে 1000 টাকা, একটা কোন খোদার বান্দা কোন যোগ্য বেটা একটু চট করে হাত তুলুন। 1000 টাকা এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে দেন বলা একটা কোন বাবা যদি পারেন, তবে ইনশাআল্লাহুল আজিজ একটু তার জন্য দোয়া করব ভাই। আর যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে দোয়া হবে ভাই। আর যারা দেবেন মনে করছেন একটু চট করে আপনারা দিতে পারবেন। বিরাদার বন্ধুগণ বাবাজি 4টা বস্তা সিমেন্ট পেয়েছিলাম ভাই, আল্লাহর ঘর মসজিদে 10টা বস্তা সিমেন্ট আপনাদেরকে দিতে হবে। 4টা বস্তা পেয়েছি আর 6টা বস্তা শুধু বাকি আছে। একটা বস্তা একটা কোন খোদার বান্দা তার জন্য দেন। আচ্ছা আচ্ছা
হাফিজ সাহেব এখানে লেখাপড়া করতো, উনি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই ওখান থেকে মনটা টিকলো না, যে আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিয়ে দিলাম হাফিজ সাহেব। বলছিলাম বাবা একটা বস্তা সিমেন্ট একটা হন্ত গো, একটা কেউ আছেন এক বস্তা সিমেন্ট, একটা কেউ উঠান হাত চট করে উঠান, একটা বস্তা সিমেন্ট ওই যে একটা হয়ে গেছে হুজুর, ওই যে একটা বস্তা সিমেন্ট ওইদিকে হয়েছে। সুবহানাল্লাহ। আর ওই দিক থেকে একটা বস্তা হন, 2 বস্তা, আরে এক বস্তা চাইলাম 2 বস্তা। মা গো আপনারা 2টা বস্তা সিমেন্ট দেন তো মা, একটা ইশারা করেন তো খালা, 2টা বস্তা সিমেন্ট হবে একজন খালা, একটু ইশারা করেন। আমি জানি আল্লাহর ঘর মসজিদে আপনারা দান করবেন মা গো, এই দানটা আপনার সঙ্গে সাথী হবে। 2টা বস্তা সিমেন্ট যদি পারেন কোন একটা মা একটু ইশারা করে দেখান, 2টা বস্তা সিমেন্ট, বেশি লাগবে না মা গো, কারণ কালকে শেষ জীবনী শেষ দোয়া হবে, আপনারা তো কালকে দেবেনই, কিন্তু আজকে হচ্ছে জীবনী চতুর্থ রাত্রি। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ও বাবা মা বোনেরা, তবে আসুন ভাই যিনারা দান করেছেন একটু তাদের জন্য দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিক ভাবে জীবনীটা শুরু করি। তারপরে যিনারা দান করবেন আমার কমিটি ভাইরা ঘুরছে, যারা সিমেন্ট দেবেন, যারা গিট্টি বালি আর কিছু দেবেন তারা অবশ্যই দিতে থাকবেন। তবে বলছিলাম বাবা 6টা বস্তা সিমেন্ট হয়ে গেছে, 4টা কেন আর খান্তি থাকবে? শহীদুর রহমান সাহেব 1000 টাকার দাতা, শহীদুর রহমান সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ। 4টা সিমেন্টের বস্তা ফাঁকা আছে ভাই, 4 জনে একটা হবেন না? আর 2টা বস্তা একটা কোনো বাবা হবেন? 2টা বস্তা একটু হাত তোলেন তো ভাই, 2টা বস্তা সিমেন্ট একজন হবেন? এদিক থেকে আমার চাচারা অনেক আছেন, আমার বয়োজ্যেষ্ঠ বাবাজি ভাইরা অনেক আছেন, আর মা বাবার তরফে যদি পারেন মাগো তবে 2টা বস্তা সিমেন্ট একটা কোনো মা দেন। আজকে লাগবে না খালা, যখন হবে কাজ তখন আপনি দেবেন ইনশাআল্লাহুল আজিজ। 2টা বস্তা সিমেন্ট যদি পারেন মাগো একটু চটচট করে আপনারা ইদ্রিস আলী সাহেব 2 বস্তা সিমেন্ট, ইদ্রিস আলী সাহেব 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ। 8 বস্তা হয়ে গেল, আর মাত্র 2টা বস্তা, বাস 10 বস্তা হয়ে গেল। আর দান তুলবো না ভাই, কালকে আবার ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সম্মুখে দান তুলবো ভাই। আরে আর কোনো খোদার বান্দা হবে না গো, আর 2টা বস্তা সিমেন্ট একটাকে হয়ে যাবে তো চট করে দেখি। বাইরে থেকে আমার ভাইরা অনেক আছে, বাইরে থেকে দান পাঠাচ্ছে, কিন্তু ভিতরে যারা আছে তারা কিন্তু দান করে না ভাই। একটা পরিচয় দেন না, ভিতর থেকে একটা কেউ হবে না মাগো, একটা কোনো মাই 1 বস্তা সিমেন্ট হলো না, 1 বড়া হেফাজুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা, হেফাজুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা। বেরাদার বন্ধুগণ, বাবাজি 10 বস্তা চেয়েছিলাম, 10 বস্তা পেয়ে গেলাম। তার মানে আর চাইলেও মনে হয় পাবো না। যদি নিজে থেকে আপনারা দিতে পারেন যে একটা বস্তা আর খুশি করে দিয়ে দিব, তো দিয়ে দিতে পারেন। আসুন একবার যিনারা দান করেছেন তাদের জন্য মন খুলে দোয়া করুন, তারপরে জীবনীটা আমি আগে বাড়াই। মন খুলে কোরআন খুলে সকলে হাত তুলুন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা দান করেছে মাওলা। কেউ 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 2000, কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ মাওলা গো বালি দিয়েছেন, কেউ ভুট্টা দিয়েছেন, কেউ সরষা দিয়েছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে ওনারা দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমার ভাইরা বাবাজি আমার মা বোনেরা আজকে সন্ধ্যা থেকে পর্যন্ত বসে আছেন মাওলা, আল্লাহ গো প্রত্যেকের হাজিরাকে তুমি কবুল করে নিও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো, জানি না মাওলা গো যিনারা দান করেছেন মাওলা তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ গো। তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাদেরকে তুমি সুস্থ বানাইয়া দিও রব্বুল আলামিন মাওলা। আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বসে আছেন মাওলা, আল্লাহ প্রত্যেকে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোলাম মুর্তজার মেয়ে ছোট বেটি 1 বস্তা সিমেন্ট। মাওলানা আশামুদ্দিন সাহেব 2000 টাকার দাতা, 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। ভাই যারা দেবেন হুজুরের কাছে এসে লেখাবেন। এবার একবার জীবনী শুনুন আর একটু চোখের পানি ফেলুন ভাই। যিনারা বাইরে আছেন আমার কমিটি ভাইদেরকে বলবো যে আপনারা যদি ওখানে দাঁড়িয়ে পাবলিক আরো দাঁড়িয়ে থাকবেন, কমিটি ভাই যারা আছেন তারা একটু ভিতরে চলে আসুন ভাই। আর মাগো একটু চোখের পানি ফেলুন মা, দুঃখের বয়ানটা একটু মন দিয়ে শুনবেন। তবে আসুন একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই ভাই। আপনি তো আমার সাথে একটু গোটা মাজমা পড়ুন, তাইলে বাচ্চা কাচ্চাদের একটু ঘুমটা ভাঙবে, তারপরে ঘটনাটা একটু শুনতে ভালো লাগবে। চলুন আমার সাথে। 1 বস্তা 2টা বস্তা করে
চাচা এক বস্তা সিমেন্ট দিয়েছে। আচ্ছা চাচা চাচা কি মুখ ঝুলেছে? আচ্ছা চাচা এক বস্তা দিয়েছে সিমেন্ট। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি তবে দিয়েছে তো। আরে চাচা দুই বস্তা থেকে যা দিয়েছে। একবার আমার সাথে কোটা মাজমা পড়তে থাকো। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। মনে হয়েছে কবরস্থানে গজল করেছি। কবরস্থানে গজল কহিলে মনে হয় মুর্দা গেল কহে কথা কহিনি, কিন্তু এইখানে কহে হায় হায় আল্লাহ রহম করো। এদিক থেকে একটাও বাচ্চা কাছে আরে বাবা তোমাদের মুখ চলে না, ব্ল্যাক টেপ লাগিয়ে রেখেছো। একটু গোটা মাজমা পড়েন, সবাই পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এই বাচ্চাটি না থাকলে স্টেজে একটাও আওয়াজ হবে না। এই চাচাটিকে দেখছি, বাচ্চাটি পড়ো না ভাই, চাচাটিকে দেখছি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই, জানেন? এই যে আপনারা যে বৈশা আছেন এইভাবে বৈশা আছেন, মুখ ঢাকলে ঢাকা বৈশা আছেন, এটাই ভুল। মুখ কেন ঢাকবেন? মুখটা একটু খোলা রাখবেন, তাহলে না বুঝতে পারবেন। চিনে নেবেন না, দাম চাইবে কারণে, দাম চাইবে ওই জন্য এইভাবে বহুর মতন বৈশা। আরে মনটা চাঙ্গা রাখবেন, নবী পাকের মাহফিল একটু মনটা চাঙ্গা রাখবেন, তাহলে না মনটা ভরবে। একবার গোটা মাজমা হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। হ্যাকড়া, হ্যাকড়া বুঝলেন? হ্যাকড়া, হ্যাকড়া হইল যারা মানে কথা বুঝে না, মোটা বুঝতে। এই 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 কারে ভাই ভাই একটু মন খুলে পড়েন ভাই। আরে গুনাহ হয় আমাকে দেবেন নাকি হয় আপনারা নিয়ে নেবেন, একটু শুধু ঘুমটা ভাঙাচ্ছি। পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। হ্যালো মদিনাতে রাতে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। এই বাচ্চাটি পড়ছে, চাচাটিকে আমি শিখাইতে পারবো না। একটা লোক জীবনে নামাজ পড়ে না, একটা মরণ সাহেব ভাবলো একে টাকার লোভ দিতে হবে, বলে তুমি 10-40 দিন নামাজ পড়ো তোমাকে 10,000 টাকা দিব। ওই লোকটা জীবনে নামাজ কাকে বলে বুঝেই না, কাকে বলে জানে না। ওই লোকটাকে লোভ দিয়েছে, তো মরণ সাহেব বলছে তোমাকে 10,000 টাকা দেবো 40 দিন যদি নামাজ পড়ো। ওই লোকটা 40 দিন পুরিয়ে চলে এসে সরদারকে বলছে টাকা দে। সরদার বলছে দেখো ভাই টাকার জন্য বলিনি, আমি এমনিতে বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, মানে আদতটা লেগে যায়। ওই লোকটা বললে আমি জানতাম যে আপনি টাকা দেবেন না নামাজ পড়লে, আপনি ঠকবেন, এই জন্য আপনাকে একটা জিনিস হয়ে গেছে। কি হয়ে গেছে বাবা? বলে সরদার সাহেব আমি যে 40 দিন নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। এরকম তো অবস্থায় আমাদের। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, এই একটু ঘুমটা ভাঙার জন্য আপনাকে বলছি ভাই, তারপর তো ঘটনা শুরু হবে। একটা বাদশা যখন মারা যাচ্ছে তোর 4টা বেটাকে ডাক দিলে, বেটা শুন আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার কোনোদিন নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ছুটলো, কোনো পীর সাহেব কোনো মুফতি সাহেব সবারই কাছে যাচ্ছে, তো সবারই নামাজ কাজা। এরা সারা দিন ধরে ইমাম খুঁজেছে, ইমাম পাইনি, রাগের মাথায় কাঁচা রাস্তা ধরে চলে আসছে। তো একটা লোক মাঠে হাল বাহিতে ছিল, নেংটি কইছে। নেংটি কইছে না কি বলে আপনাদের ভাষায়? নেংটি মেরে। খোট্টাদের মধ্যে বলছে ঠেকুয়া কইছে।
আমি বলি ঢেকুয়া কোঠে পাইনি ভাই তো নেংটি মাইরা কিন্তু হাল বাহিছে তেরা চাচা বেটা চোখে পানি দেখে বলছো তোমরা কাঁদছো কেন বলে ভাই এদিকে আসো আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি ভাইরা আমরা সারা দিন খুঁজলাম ইমাম পাই না ওই লোকটা বলছে যে আমার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি এরা চাচা বেটা বুকে ধরেছে বাপ ইমাম তো পেয়েছে চল গেল জানাজার নামাজ তো হয়ে গেল মাটিও হয়ে গেল তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব হাজী সাহেব মুফতি সাহেব সবাই তো আছে তারা চিন্তা করছে হ্যাঁ গো আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইল আর এই লোকটা সার যেমন নেংটি কইছে হাল ভাই ওর নামাজ কাজা হয়নি চল তো জিজ্ঞাসা করো ডাকলে এই শুন বলে তোর কি কোনোদিন নামাজ কাজা হয়নি তো চট করে বলছে ধুর সাহেব এটা কেমন কথা বলছেন আমি তো বাপ জন্মে কোনোদিন নামাজই পড়ি তো কাজা কাজা পাবো নামাজ পড়বো তাহলে না কাজা পাবো ওই রকম হলো অবস্থা জানবেন তাহলে না বলবেন আরে না জানলে মুখটা করে তাও তো জানবে যে বলছে মন খুলে বলেন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা মদিনাতে রাতে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও গো পাখির মতো থাকো তুমি পাখির মতো থাকো তুমি উড়ে যাবো না আমার ভালো লাগে না আমি যাব মদিনা ছোড়ে আমার ভালো লাগে না আমি যাব মদিনা পাঁচ ওয়াক্ত তো নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত তো নামাজ যারা করিবেন আদায় ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন মা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন তীরখানা লেগেছেন বাবা ওই মা বেটাকে বুকখানে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করেছে ওরে লাডুলা দুলারা আমার এই কলেজার পাড়াকে এমন জোরে কে তীরখানা চালিয়েছে তার দিলে কি কোনো দয়া হইল না ময়া হইল না ওই আলী আসকারের মা বেটাকে বুকখানে ভরে নিয়া যেন ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে রে বাবা চোখের পানি পাবে না ও গো জননী মা আজকাল কোন সন্তানকে যদি মা এই অবস্থায় দেখে নাই গো কোন মা নিজের দিলকে থামতে পারবে না কোন মা থামতে পারবে না এমনই মা আলী আসগারের মায়ের কান্না থামে না ইমাম হোসেন বলেছিল বিবিরে আর তোমরা চোখের পানি ফেলিও না আর তোমরা চোখের পানি ফেলিও না একবার আমার বেটাকে দাও আমি নিয়ে যাব আর কারবালায় দাফন করব
বাবা গো ইমাম হোসেন দেখলো বেটাকে যদি রাখা যায় তবে কাউরি চোখের পানি থামবে না। ওরে যুবকেরা, একটা বাড়িতে যদি একটা মৃত্যু ব্যক্তি থাকে গো, তবে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজন সবাই কাঁদবে। আলী আসগারের বাবা গো, আলী আসগারকে মা বুকে করে রেখেছেন বাবা, আর 7 বছরের বেটি সাকিনা যেন গড়াগড়ি শুরু করেছে। সাকিনার কান্না থামে না। 22 বছরের বেটা জয়নাল আবেদিন গড়াগড়ি করছেন, আল্লাহ গো আমার ভাইকে কে এমন করে তীর মেরেছে। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, ওই আলী আসগারকে ইমাম হোসেন বলল, আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না। দাও একবার আলী আসগারকে দাও, আমি আলী আসগারকে দাফন করে আসি। ইমাম হোসেন বেটা আলী আসগারকে বুকে করে নিয়েছেন বাবা, আর যেন আস্তে আস্তে রওনা দিয়েছেন কারবালার দিকে। আর ওই দিকে বাবা গো সাকিনা বলছেন, আব্বা গো আমার ভাইকে তো নিয়ে চলে যাবেন আব্বা, আমার ভাইকে আর দেখতে পাবো না। আব্বা গো একবার আমার বুকখানে দিয়ে দেন আব্বা, আমি একবার বুকখানে নিয়ে ভাইয়ের গালে মুখে চুমা খাবো। জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো আমার ভাইকে নিয়ে চলে যাবেন আব্বা, আমার ভাইকে আমি আর দেখতে পাবো না, একবার আমার ভাইকে কোলে দিয়ে দেন আব্বা, আমি একবার গালে মুখে চুমা খাবো আব্বা। ইমাম হোসেন বলেছিল, ওরে বেটি সাকিনা তোমরা চোখের পানি ফেলিও না মা, তোমরা খুশি মনে বিদায় দাও। সবাই বিদায় দিচ্ছেন বাবা। আলী আসগারের মা কাঁদতে থাকলো, বেটার লাশখানাকে বিদায় দিচ্ছেন বাবা। মায়ের চোখের পানি থামে না, সাকিনার চোখের পানি থামে না, আলী আকবরের চোখের পানি থাকে না, আওনো মোহাম্মদের চোখের পানি থামে না, সবাই কাঁদতে লেগেছে। ইমাম হোসেন বলল, সবাই দাঁড়িয়ে যাও, চোখের পানি ফেলো না, কেউ তোমরা কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। বাবা গো আলী আসগারকে নিয়ে যাওয়া হইল, কেমন নিয়ে গেছেন বাবা, ও গো আলী আসগারকে যেন বাবা নিয়ে যাওয়া হলো, কারবালায় কবর তৈরি করা গেল। যেমন কবর তৈরি করেছেন বাবা, আলী আসগারকে কবরে রেখে দেওয়া হয়েছে। যেমনই রেখে দেওয়া গেল, মাটি দেওয়া গেল বন্ধুরা, মাটি দেওয়া হয়ে গেছে বাবা। ইমাম হোসেন দূরে দাঁড়িয়ে আছে গো, বেটার কবরের দিকে দেখছেন। আল্লাহ আল্লাহ, আমার বেটা আজকে আমাদের থেকে দূরে চলে গেল। ইমাম হোসেন কাঁদতেছিল, আর একটা লোক যেন মদিনার দিক থেকে চলে আসলো। বাবা খালি হাতে আসলো না, মাগো ঘটনা শুনেন কলেজা কেঁপে যাবে। ওই লোকটা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি কত কষ্ট করে আপনার কাছে আসলাম হুজুর। বলল কেন? বলল এই জন্য আসলাম, এই যে দেখছেন একখানা পুটলি আর একখানা চিঠি নিয়ে আসলাম। পুটলি খানা চিঠি খানা দিয়ে দিল। ইমাম হোসেন বলল, শুনো গো, এই পুটলি খানা চিঠি খানা কেটা পাঠিয়েছে? ওই লোকটা বলতে লাগলো, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি যখন ওই মদিনা শরীফে নবী পাকের রওজা মোবারক জিয়ারত করতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা গাছের তলাতে একটা 11 বছরের বেটিকে দেখলাম। নাম জিজ্ঞাসা করলাম, মা তোমার নামটা কি বলো? বলছে, চাচা গো আমার নাম হইল সুগুরা খাতুন। ওই যে বাবা গো কালকে ঘটনাটা বলেছিলাম, ওই সুগুরা খাতুনকে বাবা জ্বরে জ্বালাতে বাবা গো বিছানাতে
রেখে দিয়া ইমাম হোসেন যেন চলে এসেছিল। আজকে সুগরা খাতুন গাছের তলাতে বসে বসে আমাকে বলছে, চাচা গো, চাচা গো, আপনি আমার একটা কাজ করে দেন চাচা। আমি বললাম, মা কি কাজ? বলছে, চাচা গো, আমার আব্বা জানকে অনেক দিন থেকে দেখিনি চাচা। চাচা গো, আমি এখন আপনাকে পুটলি দেব, এখন আপনাকে চিঠি দেব চাচা। এই পুটলি খানা আর চিঠি খানা আমার আব্বার কাছে পৌঁছে দিও চাচা। তবে চাচা গো, আপনি আমার এতটা উপকার করবেন চাচা, আপনাকে আমি টাকা দিতে পারবো না, কোনো পয়সা দিতে পারবো না। তবে চাচা গো, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। ওই সুগরা খাতুন জ্বরে চালাতে বাবা গো ছিলেন, এখন ওই লোকটাকে বলছেন, চাচা গো, আমার কি বলে, আমার এই পুটলি খানা নিয়ে যান চাচা। আমি আপনাকে চাচা গো কোনো পয়সা দিতে পারবো না, টাকা দিতে পারবো না। তবে চাচা গো, পুটলি খানা আমার আব্বাকে দেবে, আমার আব্বা আপনাকে খালি হাতে ঘুরাবে না, হয়তো কিছু উপহার দিয়ে দেবে। বাবা গো, ওই পুটলি খানার চিঠি খানা আমি নিয়ে আসতে চাইছিলাম না, কিন্তু সুগরা খাতুন আমার হাতখানা ধরে কাঁদতে লেগেছে। চাচা গো, আমার আব্বা জান কেমন আছে জানি না চাচা, আমার আব্বা জান কেমন আছে আমি জানি না চাচা গো, আমার আব্বা জানের খবর একটু নেন চাচা। এই পুটলি খানার চিঠি খানা পৌঁছা দেন। ওরে যুবকেরা, ওই লোকটা বলছে না, হুজুর গো, ও গো মা ফাতেমার বেটা, আমি 11 বছরের মেয়েটার চোখের পানি দেখতে পারলাম না। ওই বেটিটাকে টেনে বুকখানে লাগাইয়া সান্ত্বনা দিলাম আর জিজ্ঞাসা করলাম, মা রে, তোমার আব্বার নাম কি আছে? হুজুর আপনার নাম খানা বলেছে। আমি সঙ্গে সঙ্গে হুজুর চিঠি খানা আর পুটলি খানা আপনার কাছে নিয়ে চলে আসলাম। হুজুর খোদার কসম, আমি চিঠি খানা এখন পর্যন্ত পড়ি নাই, পুটলিতে কি আছে আমি খুলি না। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ গো, বেটির চিঠি খানা যখন পেয়েছে, বেটির চিঠি খানা যেমনই পেয়েছেন বাবা, ইমাম হোসেন যেন বুকখানে ভরে নিয়েছে, পুটলি খানা বুকখানে ভরেছে। চিঠি খানা ভাবছেন, আল্লাহ গো, চিঠি খানাতে দেখি আমার সুগরা খাতুন কি লিখেছে। বাবা গো, চিঠি খানা যেমনই খুলেছেন বাবা, ওই চিঠিখানাতে লেখা আছে, আব্বা গো, আব্বা গো, আমি আপনার বেটি সুগরা খাতুন আব্বা, আব্বা গো, আপনি আমাকে ভুলে গেছেন আব্বা, আব্বা গো, আপনি আমাকে কেমন করে ভুলে গেলেন আব্বা, আব্বা গো, আমার ভাই আলী আসগার কেমন আছে, আমার আলী আকবর কেমন আছে, আমার বহিন সাকিনা কেমন আছে আব্বা, আব্বা গো, একটু বলুন তারা কেমন আছে। বাবা গো, চিঠিখানাতে লিখেছে, আব্বা গো, আব্বা গো, আমি যে চিঠিখানা লিখেছি আব্বা, আপনি সম্পূর্ণ পড়ে দেখেন আব্বা। ইমাম হোসেন নিচের দিকে পড়ছেন বাবা, ওই চিঠির মধ্যে লেখা আছে, আব্বা গো, আমার ভাই আলী আসগারকে কদিন থেকে দেখি নাই আব্বা, তাই আমার মনটা ভালো করে না। আমি গাছের তলাতে বসে বসে আমার ভাই আলী আসগারের জন্য একটা জামা সিলিয়েছি আব্বা, নিজের হাতে জামা তৈরি করেছি। আমার ভাই আলী আসগারকে একটু জামাটা দিয়ে দিও, আমার ভাই যদি জামাটা পরে আমার ভাইকে দেখতে সুন্দর লাগবে। এই জামাখানা আমার ভাই পরবে, দেখতে ভালো লাগবে। আব্বা গো, জামাখানা আমার ভাইকে দিয়ে দিও। ইমাম হোসেন চিঠিখানা পড়ছেন বাবা গো, আর যেন চোখের পানি ধরে রাখতে পারলেন না। ইমাম হোসেন যেন হাউমা করে কেঁদে ফেললো, হাউমা করে ইমাম হোসেন কেঁদে ফেলেছেন। ওই লোকটা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আপনি চিঠিখানা পড়ার পরে আপনি কেন কাঁদতে লাগলেন হুজুর? ইমাম হোসেন বলেছিল, আমি কাঁদবো না তো কি করব, আমার বেটি যে এই যে খেলনাগুলা পাঠিয়েছে, কিছু জামাগুলা পাঠিয়েছে, যার জন্য পাঠিয়েছে আমার বেটা আলী আসগারকে আমি এখনই মাটি দিলাম, আমার বেটাকে মাটি দিলাম, এই জামাখানা আমি কাকে পড়াবো? ইমাম হোসেন বেটি সুগরা খাতুনের চিঠিখানাকে বুকে ভরে নিয়েছেন বাবা গো, আর পুটলি খানাকে নিয়ে এক পা দুই পা করে খিমা
খেমাতে পৌঁছে গেল। যেমনই খেমাতে যাচ্ছেন বাবা, সাকিনা যারে যার হয়ে মাটিতে গড়াগড়ি দেয়। আউনো মোহাম্মদ কান্দে, বাবা গো সবাই কান্দে, জয়নাল আবেদিন কান্দে। ইমাম হোসেন বলল, আমার আহালিয়ারা তোমরা কেউ চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, আমি সব সহ্য করতে পারবো গো, তোমাদের চোখের পানি আমি দেখতে পারবো না। ওরে যুবকেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো সঙ্গে সঙ্গে সাকিনাকে টেনে বুকখানে লাগালো আর ডাক দিচ্ছেন, বিবি আমার একবার আমার কাছে চলে আসো। বিবি সাহেবা চলে আসিল। বলুন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কি বলবেন বলুন। ইমাম হোসেন তখন বলেছিল, ও বিবি আমার, তুমি তো সুগরা খাতুনকে দেখোনি, তবে সুগরা খাতুনের চিঠিখানা নিয়ে এসেছে। বাবা গো চিঠিখানা যেমন বিবি সাহেবা নিয়েছে, বেটির চিঠিখানা পড়ার পরে সুগরা খাতুনের মা ইমাম হোসেনের বিবি যেন আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওই বেটির চিঠিখানা পড়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। ওরে যুবকেরা, ওই সুগরা খাতুনের চিঠিখানা পড়ে যেন সবাই কাঁদতে লেগেছে। বাবা জয়নাল আবেদিন কান্দে, সাকিনা কান্দে, আমরা মোহাম্মদ কান্দে, সবাই কান্দে। ইমাম হোসেন বলেছিল, আমার আহালিয়ারা তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না। বাবা গো ইমাম হোসেন বাবা সবাইকে সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছে। বাবা গো সেদিন ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন। ওরে যুবকেরা, বেটার লাশকে বহে নিয়ে কারবালাতে দাফন করলেন। ইমাম হোসেনের মনটা ভালো করে না। ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলেন, ও মা ফাতেমার বেটা হোসেন, এবার তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, নচেত ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন তখন একটা পাহুল মানের মতো জবাব দিয়েছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোরা কি ভাবছিস যে আমার আলী আসগার শহীদ হয়ে গেল, তার জন্য আমি কি মাথা নত করে নেব? একটা কথা শুনে রাখ, আমার কি বলে একটা আলী আসগার কেন, হাজার হাজার আলী আসগার যদি শহীদ হয়ে যায়, তবুও আমি ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। বেরাদার বন্ধুরা, গো বোনেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো বেটার লাশকে দাফন করে দিয়া ইমাম হোসেন চলে এসেছেন। বাবা খিমার মধ্যে সবাই কাঁদতেছিল, তবে মা গো একটা ঘটনা আপনাকে বলি মা, সেই ঘটনা শুনে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। বাবা আলী আসগার তো চলে গেলেন। আলী আসগার যাওয়ার পর ওইদিকে জাইনাব ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। বাবা গো জাইনাব তার দুটা বেটাকে কি করে কুরবানি দিয়েছেন, কি করে তারাকে যুদ্ধের ময়দানে শহীদ করেছেন। ছোট ছোট দুটা বেটা